খালি পকেটে ঘোরার থেকে ভাই বাদাম বেচা অনেক ভালো। উনি মালিক, উনি কিন্তু এখানে থাকে বেশিরভাগ, যেমন ক্যাশে কিন্তু উনি তেমন বসে না, ক্যাশে না বসে উনি এখানে দেখে, কারণ নিজের রেস্টুরেন্টে কীভাবে আগাবে সে ওইটাই সবসময় ভাবে। আমার এখানে আপনি হান্ডি রিলেটেড সব কিছু পাবেন, যেমন হান্ডি বিফ, হান্ডি হাঁস, হান্ডি খাসি। এর সাথে আপনি পাবেন যে মনে করেন ভিতরে আছে কিছু ইউনিক আইটেম, যেমন খুদের ভাত, লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা ভাত, পোলাও। এর সাথে আপনি অনেক রকম ভর্তা পাবেন। অ্যাজ এ ফুড লাভার হিসেবে আমি এটা স্টার্ট করা। স্বাদ তো সেটা অতুলনীয়, খুব সুন্দর, অনেক ভালো খাবার। হ্যাঁ, একবার যে খাবে সে আবার আসতে হবে। আগে এসেছিলেন? না, আমি শুনেই পাগল হয়ে গেছি, এই জন্য আসছিলাম আর কি। তো যখন আর কি স্টুডেন্ট ছিলাম বা যখন ঘুরতাম, আড্ডা দিতাম, তখন ম্যাক্সিমাম দেখা যেত কি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম খাবার দাওয়ার জন্য। তো সেইখান থেকে একটা নিড ক্রিয়েট হয় আমার, যে ওয়াই নট আমরা এখন রাত 10টা 11টা 12টা বাজলে আমার চেষ্টা করতাম যে একটু পুরান ঢাকায় যাই, একটু লালবাগ যাই, বা একটু বেলি রোড যাই, বা বিভিন্ন জায়গায় যাই, একটু খাওয়া দাওয়া করে আড্ডা দিই। যেহেতু ইউথ জেনারেশন চলতেছে, এটা একটা ট্রেন্ডিংয়ে ধরতে বলতে সবাই মিলে ফ্রেন্ড সাইকেল মিলে ঘুরতে যাওয়া, এইখান থেকে আর কি বেসিক্যালি নিডটা বোঝা। দেন আর কি চেষ্টা করছি যে না, যেহেতু আমার নিড আছে, আমার মতো হাজার মানুষের নিড আছে, তো ওই নিডটা থেকে আর কি এটা আইডিয়া, এটা আর কি করা। আর অবশ্যই যে আপনার যে কোশ্চেন যে মোল্লাবিনীরা থাকতেও আশেপাশে রেস্টুরেন্ট থাকে, আমার কাছে কেন আসবে? ইউনিকনেস, ইউনিক কী করতেছে পাবলিক সেটা দেখে। কিছু মানুষ আপনার কাছে কটূক্তিও করবে না, ভালো কথা বলবে না, দেখ তুই দেখ তোর যেটা মন চায়। তাদের উদ্দেশ্য বলবো ভাই, যদি পারেন সাপোর্ট দিয়েন, ফ্রেন্ড সার্কেল হোক, বড় ভাই হোক, ছোটো ভাই হোক, যারা যদি পারেন একটু সাপোর্ট দিয়েন, নাহলে ভাই কোনো কিছু ভাই নেগেটিভ বলার দরকার নেই। একটাই মনে হয় পজিটিভ থিং থেকে রেজাল্ট। আপনি কী করতেছেন এখন, আপনি কষ্ট ভালো করতেছেন না খারাপ করতেছেন সেটা আপনার উপরে। আপনি হালাল ইনকাম করতেছেন, হারাম ইনকাম করতেছেন সেটা আপনার উপরে। বাট চেষ্টা করবেন সততা ধরে রেখে, নিজের শক্ত রেখা, স্ট্রেংথ বজায় রেখা কাজ করার। যদি সফল হন, সেক্ষেত্রে সফলতার পিছনে আপনি মনে করেন যে আপনার সফল হবে। আসলে মানুষ তো বলবেই, আপনি যখন চেষ্টা করতেছেন, আপনি যখন কষ্ট করতেছেন, তখন মানুষ অনেকেই হাসাহাসি করে, অনেকে কটূক্তি করবে, অনেকেই মনে করেন যে বিভিন্ন কথা বলবে। দিন শেষে আপনার বাবা মা বলবে যে কী করতেছিস, আপনার বাবা মাও শেষে আপনাকে কটূক্তি করে, ছোটো করবে, কিন্তু সবাই দেখাবে রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট আপনি কী পাইছেন। চাকরির পিছিয়ে অবশ্যই খোঁজা উচিত, কারণ বলা যায় না কার কপালে কী থাকে, কার রিজিক কোথায় লেখা থাকে। তো দেখা যায় কি আমি চাকরি খুঁজছি, আমি পাই নাই, বাট আমি পাইছি বলতে যেগুলো অফার পাইছি সেগুলো মনে করেন 10,000, 12,000, 15,000, 20,000 টাকা। আমি মনে করছি যে চেষ্টা করছি, এতে হচ্ছে যে আমি করছিও কিছু করছি, বাট ওইরকম ভালো মতো পাই নাই, বা চাকরি পেয়েছে ভালো কিছু দৌড়াইছি ভাই, পাই নাই। তো এই জন্য আর কি চেষ্টা করছি যে না, নিজে কিছু করার। আর ইউথদের জন্য বলবো যে আপনারা যদি চান, অবশ্যই পড়ালেখা মাস্ট, পড়াশোনা মাস্ট করতে হবে। তারপরে এরপরে আপনার মনে করেন পড়াশোনার পাশাপাশি আপনার যে স্কিল আছে, যে সেক্টরে যে স্কিল আছে ভাই, খালি পকেটে ঘোরার থেকে ভাই বাদাম বেচা অনেক ভালো। যে খাবার অনেক সুস্বাদু, মানে 10-এর মধ্যে 10ই পায়, মাশাআল্লাহ, অনেক ভালো। আমারও তো একটা ইচ্ছা থাকতে পারে ওনাদের মতন, ভাইদের মতন একটা রেস্টুরেন্ট দেওয়ার, এমন আমার একটা ইচ্ছা আছে। আচ্ছা, আপনি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করেছেন, আপ্যায়নে কাজ করছেন, এই দুই জায়গায় কাজ করে আপনি পার্থক্য কি বুঝলেন? পার্থক্য দুইটাই বলতে গেলে একটু ভিন্ন তরিকায়। যেমন এটা খাবার সার্ভ করা হয় যেমন সুন্দরভাবে, আর চাইনিজে মনে করেন বলার সাথে সাথে লোক আসবে, দেন এখানে বলবে হ্যালো ম্যাম, কী লাগবে, এটা সেটা আর কি। ভালো ভাই ব্রাদার থাকলে অবশ্যই আপনার লাইফে কিছু পাবেন। আর যদি ভাই ব্রাদার যদি ভালো না হয়, আর যদি বন্ধুবান্ধব যদি আপনার যদি সাপোর্টিভ না হয়, মেন্টালি সাপোর্টিভ না হয়, তাহলে দেখা যাবে কি আপনার জীবন শেষ। আর খারাপ সঙ্গ যতটুকু পারেন একটু ত্যাগ করেন, তাহলে হয়তো জীবনটা দেখবেন ধ্বংস হয়ে গেছে, বাপ মার কাছে কালার হয়ে যাবে। আবার ভালো বন্ধুবান্ধবের জন্য বাপ মার কাছে অনেক দোয়া পাবেন, যেটা আমি পাচ্ছি।